প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, এই মুহূর্তে আপনাদের যুক্ত করেছি ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে এবং দেখাতে চাই এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনের কেমন পরিস্থিতি রয়েছে এবং যাত্রী চাপ কেমন রয়েছে। পাশাপাশি যদি দেখাই যে ঢাকা থেকে ছেড়ে যাওয়া সকল আন্তনগর যে ট্রেনগুলো রয়েছে বা লোকাল ট্রেনগুলো রয়েছে সেগুলোর সময়সূচি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি। প্রথমেই যদি দেখাই যে এখানে রয়েছে সিল্ক সিটি, যেটি 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে রাজশাহীর উদ্দেশ্যে 2টা 30 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। সেটি আমরা দেখছি ইতিমধ্যেই 20 মিনিটের মতো শিডিউল বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। নারায়ণগঞ্জ কমিউটার, যেটি শহরতলি প্ল্যাটফর্ম থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে 2টা 45 মিনিটে ছেড়ে যাবে। মধুমতি এক্সপ্রেস, যেটি শহরতলি প্ল্যাটফর্ম থেকে রাজশাহীর উদ্দেশ্যে ঠিক 3টায় ছেড়ে যাওয়ার কথা রয়েছে। উপকূল এক্সপ্রেস নোয়াখালীগামী ট্রেনটি 3টা 10 মিনিটে ছেড়ে যাবে। জামালপুর কমিউটার, যেটি দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে 3টা 40 মিনিটে ছেড়ে যাবে। সিরাজগঞ্জ এক্সপ্রেস সিরাজগঞ্জের উদ্দেশ্যে 4টা 15 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। সুবর্ণ এক্সপ্রেস, যেটি চট্টগ্রামগামী ট্রেনটি 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে 4টা 30 মিনিটে ছেড়ে যাবে। দর্শক, এই ছিল ঢাকা থেকে ছেড়ে যাওয়া যে সকল ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনের যে লাইভ আপডেট রয়েছে সেই সকল তথ্যই আপনাদের সামনে দেখাতে চেয়েছিলাম এবং পাশাপাশি একটি ট্রেনের আমরা শিডিউল বিপর্যয় এই মুহূর্তে দেখছি। এবং আপনাদের যদি দেখায় যে এই মুহূর্তে কমলাপুরে যাত্রী চাপ বেশ স্বাভাবিক পর্যায়ে রয়েছে, উপচে পড়া ভিড় নেই। কিছুক্ষণ পূর্বে একটি ট্রেন আসার ফলে সেই ট্রেনটিতে ভ্রমণরত যাত্রী যারা রয়েছেন তারা এই মুহূর্তে বের হওয়ার যে প্রক্রিয়া সেটি করছেন। অন্যদিকে যদি দেখায় যে শুধু একটি গেটই এই মুহূর্তে খোলা রেখেছে, সেই গেট দিয়ে একদিকে যাত্রী বের হচ্ছে এবং অন্যদিকে যাত্রীরা ভিতরে প্রবেশ করছে বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য। পাশাপাশি যদি আপনাদের প্ল্যাটফর্মের চিত্র একটু দেখানোর চেষ্টা করি, যে সামনেই রয়েছে 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্ম। সেখানে দেখছেন যে যাত্রী যারা রয়েছেন তারা তাদের কাঙ্ক্ষিত ট্রেনটির অপেক্ষামান রয়েছে। কেউ কেউ পরিবারের সাথে গল্প করে তাদের সময় অতিবাহিত করছেন, কেউ কেউ মুঠোফোনের মাধ্যমে সময় অতিবাহিত করার যে চেষ্টা সেটি করা হচ্ছে। যেমনটি দেখছেন যে যাত্রীদের কোনো উপচে পড়া ভিড় নেই, বেশ স্বাভাবিক পর্যায়ে রয়েছে এই মুহূর্তে এই কমলাপুর রেল স্টেশনের যে যাত্রী চাপ বেশ স্বাভাবিক পর্যায়ে দৃশ্যমান। যেমনটি দেখাচ্ছিলাম যে ঢাকা থেকে যে সকল ট্রেন ছেড়ে যাবে সেক্ষেত্রে তেমন বড় ধরনের কোনো শিডিউল বিপর্যয় এই মুহূর্তে নেই। একটি ট্রেন রয়েছে, সেটি 20 মিনিটের মতো এই মুহূর্তে বিলম্বে চলছে, বাকি সব ট্রেনগুলোই যথারীতি সময় রয়েছে। পাশাপাশি যদি আপনাদের বলি যে যাত্রীদের সুবিধার্থে বিভিন্ন পদক্ষেপ রেলওয়ে থেকে নেওয়া হয়েছে, যেমনটি আপনাদের একটু দেখাতে চাই যে পুরো রেল স্টেশন বা পুরো কমলাপুর জুড়ে এবং বিমানবন্দর এবং বেশ কয়েকটি স্টেশনে ইতিমধ্যেই আমরা দেখেছি যে ফ্রি ইন্টারনেট সেবা সেটি প্রদান করা হচ্ছে। এবং সেই পরিপ্রেক্ষিতে যদি বলি যে বিশেষ করে পুরো কমলাপুরের প্রতিটি প্ল্যাটফর্ম এবং প্রতিটি স্থানে যে ফ্রি ইন্টারনেট সেবা সেটি বিদ্যমান রয়েছে, যাতে যাত্রীরা দীর্ঘ সময় অপেক্ষমান অবস্থায় তাদের যে সময় অতিবাহিত করার জন্য মুঠোফোনের মাধ্যমে ফ্রি ইন্টারনেট সেবা গ্রহণ করতে পারে। যেমনটি দর্শক দেখছেন যে এখানে যে ইন্টারনেট সেবার যে রাউটার এবং অন্যান্য যে যে যন্ত্রপাতি রয়েছে সেগুলো এখানে এবং যদি দেখাই যে এখানে রয়েছে যে স্ক্যানিং ব্যানার রয়েছে, যেখানে যাত্রী যারা রয়েছেন এই ব্যানার স্ক্যানিং করার মাধ্যমে যাত্রীরা তাদের যে ফ্রি ইন্টারনেট সেবা সেটির অ্যাক্সেস পেয়ে থাকবে। দর্শক, আমি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছিলাম যে 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্মের যে সার্বিক চিত্র সেগুলো দেখানোর চেষ্টা করেছিলাম। প্রথম দিকে আমরা যাত্রী দেখলেও এখন এই মুহূর্তে যে সকল মানুষ
যে সকল মানুষ আমরা এই মুহূর্তে প্ল্যাটফর্মে যে স্থানগুলো রয়েছে বসার সেখানে দেখতে পাচ্ছি, এগুলো সাধারণত ভবঘুরে এবং যে হকারি যে ব্যবসা করে থাকেন বা ক্ষুদ্র ব্যবসায়ী তারাই এখানে বিশ্রামের জন্য এখানে অবস্থান করছেন। কেননা এখানে প্রত্যেকটি যে প্ল্যাটফর্মের উপরে বসার স্থানের উপরে রয়েছে ফ্যানের ব্যবস্থা, যার ফলে তারা এখানে যে বিশ্রামের যে প্রক্রিয়া সেটি করছেন। কারণ একটু বলে রাখতে চাই যে কমলাপুর রেল স্টেশনে এটি বিনা টিকিটে প্রবেশ সম্পূর্ণভাবে নিষেধ, কিন্তু আমরা প্রায় সময় দেখি যে ভবঘুরে এবং যে বিভিন্ন যে ক্ষুদ্র হকারি যে ব্যবসা যারা করে থাকেন তারা কমলাপুরে প্রতিনিয়ত প্রবেশ করে এবং বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে। দর্শক, আপনাদের সামনে দেখানোর চেষ্টা করেছিলাম এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনের কেমন সার্বিক চিত্র রয়েছে। পাশাপাশি যদি আপনাদের একটু জানিয়ে দিয়েছিলাম যে ঢাকা থেকে ছেড়ে যাওয়া সকল আন্তনগর এবং লোকাল যে ট্রেনগুলো রয়েছে, অর্থাৎ ঢাকা থেকে যে সকল ট্রেন ছেড়ে যাবে সেই সকল ট্রেনের সময়সূচি এবং শিডিউল বিপর্যয় রয়েছে কিনা সকল তথ্যই আপনাদের দেওয়ার চেষ্টা করেছিলাম রেল নিউজের লাইভের মাধ্যমে। রেল নিউজের সাথে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।